রাস্তার পাশে এখানে রেডিমেড মানেই চারিপাশে আড়াকান্দি বাঁধানো শাকসবজি তরি তরকারি করা আছে। এরকমই একটি জায়গার সন্ধান নিয়ে আসছে। জায়গাটার পরিমাণ হলো যায় 555 শতক অথবা 5.5 একর অথবা 555 ডিসিম। এই জায়গাটা সম্পূর্ণ রাস্তার পাশে এবং কি চারিপাশে তরি তরকারি লাগায় রাখছে। ধর্মপুরের ভিতরে প্রযুক্তি বাংলা বাজারের পশ্চিম পাশে এবং কি এগুলোর পরিবেশও ভালো। আশপাশের জায়গা যারা কিনতে চান, আপনারা শহরমুখী জায়গা কিনে যারা প্রজেক্ট খামার টামার করতে চান তাদের জন্য পরিবেশটা আসলে খুবই অত্যন্ত ভালো একটা পরিবেশে এই জায়গাটা অবস্থিত। এই যে প্রতিটা গাছে কিন্তু ফলন, মানে পেঁপে গাছ, প্রতিটা পেঁপে গাছে কিন্তু ফলন। এই যে তো এইভাবে চারপাশে পেঁপে বাগান এবং কি আপনার এই যে শাকসবজি। জায়গাটা নিয়ে কারোর সাথে কেস মামলা ভেজাল আছে কিনা? না, কোনো সমস্যা নাই। কাগজপত্র কি অবস্থা? একদম পরিষ্কার। পরিষ্কার না? এগুলো কি সাপকা বলা হবে? হ্যাঁ, সাপকা বলা হবে। সাপকা বলা হবে না? এই জায়গাটা আসলে অল্প দামে বিক্রি করে দিবে, একদম কম দামে ছেড়ে দিবে। খুবই অসাধারণ একটি জায়গা, মানে আসলে এক কথা অতুলনীয়। মানে এই জায়গাটা ওনারা জমিন ছিল, তো এটা জমিন কিনছে। জমিন কেনার পরে আরও অনেক বছর আগে ওনারা কিনছে। তো জমিন কিনে দেখতেছেন এগুলা চারিপাশে তরু তরকারি শাক সবজি খুব সুন্দর করে রাখছে। এই যে দেখতেছেন চারপাশে তরু তরকারি শাক সবজি যেভাবে করে রাখছে, এভাবে চাইরও ফাঁসে করছে। তো এত সৌন্দর্য জায়গা, আমরা যারা বড় জায়গা কিনে প্রজেক্ট খামার টামার ফার্ম টার্ম করতে চান, আপনারা চাইলে প্রজেক্ট খামার ফার্ম টার্মও করতে পারবেন। আর অথবা কেউ চাইলে, এটা কিন্তু ধানের জমিন। অনেক হয়তো জিজ্ঞেস করবেন, পানি দেখা যাচ্ছে, এটা বর্ষাকালে বিদায় পানিগুলো দেখতেছেন। আর এটা জমিন, এটা কোনো পুকুর না বা কোনো গর্ত জায়গাও না। এটা শুধু চারিপাশে দিয়ে এটারে মানে ঘিরা করে চারিপাশে দিয়ে আড়া বাঁধাইছে, আড়া কান্দি বাঁধাইরে শাকসবজি তরি তরকারি করতেছে। এবং কি মানে কয়েকদিন পরে এখানে যখন ধানের সিজন আসে তখন ধান চাষাবাদ করে। এটা হচ্ছে জমিন আর কি, নাল জমিন। তো অনেকে হয়তো পানি দেখে মনে করবেন যে অনেক গভীর, আসলে এটা অনেক গভীরতা না। আর এই যে দেখতেছেন পেঁপে গাছ লাগা রাখছে, মাশাআল্লাহ। এই যে পেঁপে প্রতিটা গাছে কিন্তু পেঁপে ফলন ধরছে, মানে ভালোই ফলন ধরছে। যে দেখতেছেন এটা করলা, তারপরে যায় ঝিঙা, ছিচিঙ্গা, এগুলো করছে। তো খুব সুন্দর। এই যে যারা আপনারা বড় দাগের প্রজেক্ট কিনে খামার টামার করে বাড়ি টাড়ি করতে চান, ইনশাল্লাহ তারাও ইনশাল্লাহ দেখতে পারেন। আর দেশ এবং বিদেশ থেকে যারাই ফোন করবেন, আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। জায়গার পরিমাণ হয়েছে 550 শতাংশ, 555 শতাংশ, মানে 5.5 একরের থেকে 5 শতাংশ বাড়তি আছে। তো খুব সুন্দর আসলে পেঁপে গাছ, অনেক দাঁড়িয়ে মানে সারি সারি পেঁপে গাছ লাগানো। এভাবে পুরাটা জায়গা জুড়ে পেঁপে গাছ লাগালে আসলে এখান থেকে ইনশাল্লাহ মনে মনে টন এখান থেকে পেঁপেও বিক্রি করতে পারবে। তো যারা নেবেন যোগাযোগ করবেন, দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এগুলা ধর্মপুরের ভিতরে প্রযুক্তি বাংলা বাজারের পশ্চিম পাশে এবং কি এগুলোর পরিবেশও ভালো। আশপাশের জায়গা যারা কিনতে চান, আপনারা শহরমুখী জায়গা কিনে যারা প্রজেক্ট খামার টামার করতে চান তাদের জন্য পরিবেশটা আসলে খুবই অত্যন্ত ভালো একটা পরিবেশে এই জায়গাটা অবস্থিত। আর এখানে বর্তমানে একটা ঘর আছে, একটা কেয়ারটেকার থাকে, দেখাশোনা করে, সেই হিসাবে একটা ঘর আছে এখানে। ওয়ালাইকুম আসসালাম। দেখি ফজেটের থেকে কি তরি তরকারি লইছে কেন, একটু দেখি একটু কি অবস্থা। আচ্ছা, সিজিঙ্গা আর কি মনে হয় বটবড়িকে নাকি সব সিজিঙ্গা। ও আচ্ছা, তিতা করলা। এই যে দেশীয় তাজা তাজা ফল। অনেকে আছে ঢাকা শহর থেকে ফরমালিন দেওয়া যে সবজিগুলো, এগুলো খায়। কিন্তু এগুলো আসলে যখন আপনারা এখানে আসবেন ইনশাল্লাহ, যদি এই ফজেটটা বা এই জমিটা যারা কিনবেন, আপনারা চাইলে তাজা তাজা ইনশাল্লাহ ফল খাইতে পারবেন। ফল এবং কি সবজি তরি তরকারিগুলো আসলে একদম গাছ থেকে আপনার তাজা তাজা প্রতিদিন আপনি নিতে পারবেন। আর পেঁপে গাছে প্রতিটা গাছেই কিন্তু পেঁপে ধরছে। আর বর্তমানে জমিন দেখতেছেন চাষাবাদের জন্য জমিন, এটা কিন্তু চাষাবাদ করতে পারবেন। আর যদি বর্তমানে কিছু মাছ আছে, মাছের চাষাবাদ করতেছে ওনারা, মাছও আছে এবং কি জমিন চারিপাশে কিন্তু এইভাবে ঘেরাও করা আছে। আর এদিকটা আর বেশি আসলে কতটুকু যাবে, এটা তো বিশাল বড় জায়গা। আচ্ছা, এই পাশে আবার করছে কি বরবুডি না? আচ্ছা, এই পাশে আসলে আবার
এই যে বরবডি করছে, দাঁড়িয়ে সই বরবডি, এগুলো কি কুমড়া মনে না? চাল কুমড়া করছে, বরবডি করছে। তো এইভাবে পুরোটা জায়গা জুড়ে কিন্তু আসলে তরি তরকারি শাকসবজি করে রাখছে। তো আপনারা চাইলে ইনশাল্লাহ যারাই নেন ইনশাল্লাহ আপনারা চাইলে তরি তরকারি শাকসবজি করতে পারবেন। আর যদি অনেকে আছে দেখাশোনা করার মতো কেউ নেই, লোকজনের দিকে আছে ইনশাল্লাহ, আপনারা যদি চান যে দেখাশোনা করার মতো কোনো ব্যক্তি লাগবে ইনশাল্লাহ দেওয়া যাবে, সেটা হলে ইনশাল্লাহ চিন্তা করবেন না। মানুষজন আছে, অভাব নাই। আর দেশ এবং বিদেশ থেকে অনেকে আছে আমাদের কাছে, আপনারা ইনশাল্লাহ আসে দেখবেন, যদি পছন্দ অবশ্যই কিনবেন। আর এই ফজরটার এই যে চারিপাশে কিন্তু এই পাশে কিন্তু জমিন আছে, এই যে দেখতেছেন এটার দুই পাশে কিন্তু জমিন, আপনারা চাইলে ভবিষ্যতে জমি বাড়াইতে পারবেন। এই পাশে দেখেন একটা ঘর বাড়ি আছে দেখা যায়, এই পাশেও ঘর বাড়ি, এমনকি অপর পাশেও যে এটা কিন্তু একটি দোকান, এটা দোকান, এমনকি চারিপাশে ঘর বাড়ি। আর পার্শ্ববর্তী কিন্তু বিদ্যুৎ আছে, বিদ্যুতের পিলার কিন্তু সামনে আছে। আর এখানে দুইটা রাস্তার মুখে, একটা রাস্তা আসে আরেকটা রাস্তাতে ঢুকছে। জি ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাকে আজকে যেই জায়গাটা দেখাইছেন, এটা জায়গাটার পরিমাণ কত শতাংশ? 5 একর 55। 5 একর 55 শতাংশ। এটা ঠিকানাটা একটু বলেন তো, এটা ঠিকানাটা কোথায়? এটা 7 নং ধর্মপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। 7 নং ধর্মপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। জি। আচ্ছা, এটা কি নোয়াখালী সদরের ভিতরে না? সদরের ভিতরে। প্রযুক্তি বাংলা বাজারের পশ্চিমে না? ফজি বাংলার পশ্চিম পাশে এটা। আচ্ছা, তো এই জায়গাটা বর্তমানে দায়িত্বে কি আছে? আপনি আছেন মনে হয় নাকি? আমি দায়িত্বে আছি। আচ্ছা, তো এই জায়গাটা শুনছি বলতেছেন নাকি বিক্রি করে দিবেন? বিক্রি করবো। তাহলে এটা বিক্রি করার জন্য কার সাথে যোগাযোগ করতে হবে, মানে কেনার জন্য? মালিক আমার মামা, আমার সাথে করলে চলবে, মামার নাম্বার চাইলে দিতে আর অসুবিধা দিতে না। আচ্ছা, তাহলে আপাতত আপনার সাথে যোগাযোগ করার জন্য আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গাটা আপনি মূলত শতাংশ কত করে হলে বিক্রি করবেন, দামটা কি চাচ্ছেন বা কি আসে বিষয়? মামা 50 বলছে, আচ্ছা। 45,000 হইলে হয়তো দিতে পারবো, বুঝেছো নাই? মানে প্রতি শতাংশ 45,000 টাকা করে এই দাম হলে বিক্রি করে দিবেন, যেহেতু বড় জায়গা। আচ্ছা, বুঝতে পারছি, বড় জায়গায় এসে মানে দাম একটু কমাই দিচ্ছেন। যে বেচা যায় না। আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দেন। 01812 01812 75 75 44 44 16। 16। আপনার নামটা? মোহাম্মদ জয়নাল আবদিন। মোহাম্মদ জয়নাল আবদিন। আপনি তো মনে হয় বাংলা বাজারে থাকেন না? জি জি। আচ্ছা, ওইখানে কি করেন বর্তমানে? আমার ব্যবসা আছে, দোকান আছে। বাংলা বাজারে দোকান আছে, প্রতিষ্ঠান আছে? জি। আপনার বাড়ি ওই মনে হয় এখানে? এই এলাকায়, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ইনশাল্লাহ যারাই আসবেন, যদি এই ফজরটা আপনারা কিনতে চান, দেশ এবং বিদেশ থেকে যারা আছেন, আপনারা যোগাযোগ করবেন ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বর্তমানে এটা নাল জমিন হিসাবে আছে, চারিপাশে ঘেরা করে তরি তরকারি শাকসবজি লাগিয়ে রাখছে। তো যারা ইনশাল্লাহ কিনবেন আপনারা আসেন, দেখেন, পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।